হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। আর দেখো হানি বেটার অবস্থা, কম্বলের ভেতরে একদম ঢুকে শুয়ে আছে আমার কোলে। তো হানি বেটাকে বলছি, ওঠো বাবা ওঠো, খাঁচায় দিই, আমি রান্নাঘরে যাব, রান্না করব, তুমি ভাত খাবে না। কিছুতেই উঠছে না ছেলে। তো দেখো ঘাপটি মেরে চুপ করে শুয়ে আছে, একদম ভেতরে ঢুকে গেছে কম্বলের। তো মুখটা বের করে রেখেছে, দেখো এত পাজি, মনে হয় মুখটা দিয়ে টিপে। তো যাই হোক বন্ধুরা, সকালে চা খাওয়া হয়ে গেছে। আর দেখো হানি বেটাকে একটু আদর টাদর করলাম, এবার যাবো রান্নাঘরে। তো চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, হানি বেটাকে খাঁচায় দিয়ে বিছানা তুলে চলে আসলাম রান্নাঘরে। আর দেখো এসে কেটে নিয়েছি সিম। তো আজকে করব হচ্ছে সিম দিয়ে পোস্ত দিয়ে সর্ষে দিয়ে। তো দেখো সিম কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার কালো সর্ষে, সাদা সর্ষে, আর হচ্ছে সাদা সর্ষে মানে কি হলুদ সর্ষে, আর কাঁচা লঙ্কা, একটু হলুদ, একটু নুন, আর হচ্ছে পোস্ত নিয়ে সমস্ত কিছু বেটে নিয়েছি। আর ওর মধ্যে একটুখানি টমেটো দিয়ে দিয়েছিলাম হাফ। তো পেস্ট করে নিয়েছি। তো চলো এইবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরে ফোড়ন। তো আমি এভাবেই করি, তোমরা কিভাবে করো আমি জানি না, তবে আমি এভাবেই করি। তো চলো বন্ধুরা, তারপরে সিমটা দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবারে একটুখানি ভাজাভুজি করব, খুব একটা বেশি ভাজবো না, খুব একটা ভাজলে না বিচ্ছিরি খেতে লাগবে। তো চলো হয়ে গেছে ভাজা। তারপরে সিমটা দেখছি একটু জল বেরোচ্ছে, তখন দিয়ে দিলাম এই সর্ষে পোস্ত বাটাটা। তারপরে ভালো করে একটু নাটাঘাটা করে তারপরে ঢেকে দিয়েছিলাম। তারপরে দেখো সিমটা সিদ্ধ হয়ে গেছে, মিষ্টি দিয়ে দিয়েছি, চিনি, তারপরে দেখো এই যে তেল বেরিয়ে গেছে। তো সিমটা হয়ে গেছে। তো অনেকে সর্ষের তেল দেয়, আমি আর দিইনি, বেশি তেল খাওয়া ভালো না, তো সেই জন্য। তো চলো এখানে বসিয়ে দিয়েছি ভাত। আর আজকে যাব হচ্ছে বাজারে, এই হাফ রান্না করব, করে বাজারে যাব। ঘরে একদম মাছ নেই, পিন্টুদার শরীরটা খুব খারাপ, তো ওই বাজারের জন্য আমি যেতে দিইনি। সেই মেয়ের বার্থডেতে মাছ টাছ এনেছিল, সেটাই আর কি চালিয়ে দিয়েছি ডিম ঠিম দিয়ে। তো চলো এখন তাড়াতাড়ি করে কাজ সারবো, সেরে তারপরে যাব বাজারে। আবার আসবে কাজের দিদি, তাকেও আবার কাজ করাবো, দিয়ে তারপরে গিয়ে বাজারে যাব। মানে অনেকটা দেরি হয়ে যাবে, বাজারে যেতে গেলে হয়তো 12:30 পৌনে একটা বাজতে পারে। তো চলো বন্ধুরা, সিম শেষ কি হয়ে গেছে। তো তারপরে নামিয়ে ফেলছি। তো দেখো এই যে, তো নামিয়ে ফেলে এবার টেবিলে রেখে আসি। তারপরে করবো হচ্ছে মেথি শাক ভাজা। তো বেগুন দিয়ে মেথি শাক ভাজবো। তো চলো এই যে দেখো বেগুন ফেলে দিয়েছি তেলের মধ্যে, এবার এটা একটু ভাজাভুজি করে বেগুনটা তুলে রাখবো। তারপরে একটু তেল দিয়ে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে শাকটা দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, বেগুনটা আমার ভাজা হয়ে এসছে, দেখো তুলে দিয়েছি। তো তারপরে শুকনো লঙ্কা, কালো জিরে তেলের মধ্যে ফেলে দিয়েছি, দিয়ে শাকটা দিয়ে দিয়েছি, একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। তো এখন একটু ঢাকা দিয়ে রাখবো, তারপরে সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে বেগুনটা দিয়ে দেবো, দিয়ে একটু মিষ্টি দেবো, দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। এই যে মেথি শাক ভাজাটা খেতে না আমার খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আমার ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু বসালাম, একটু গরম করলাম। তো তারপরে দেখো এই যে দেখো আমার মেথি শাক ভাজাও কমপ্লিট। তো মেয়ে খায় না মেথি শাকটা, আমরাই খাই। তো চলো বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, চলে গিয়েছিলাম, কাজে দিদি আসলো, এসে কাজ টাজ করলো। তারপরে 1:45-র সময় গেলাম হচ্ছে বাজারে, মেয়েকে নিয়ে গেছি। তো দেখো গিয়ে কাতলা মাছ নিলাম। তো কাতলা মাছটা না কাটা ছিল। কাটা মানে কি, মানে এরকম পিস পিস করা ছিল না, কাটা মাছ ছিল। তো জিজ্ঞেস করলাম কত করে কিলো, তো বললো 300 টাকা। আরও 300 কত টাকা বলেছিল, তো 300 টাকা কিলো নিল। তো ওয়েট করলো 600 কত গ্রাম ছিল। তো আমি বললাম 150 টাকা দেবো। তো লোকটা যেহেতু শেষ বাজার ছিল তাই দিয়ে দিয়েছে। আর এখানে দেখো তেলাপিয়া মাছ নিয়েছি 1 কিলো। তো তেলাপিয়া মাছটা 200 টাকা বলেছিল, সেটা আর কি একটু কম করে 150 না 180 এরকম একটা নিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আর এখানে দেখো কিছু সবজি এনেছি, একটু কুমড়ো এনেছি, আর এখানে এনেছি 3 আটি সর্ষে পাতা, আর এখানে দেখো বিনস গাজর এনেছি, আর এখানে দেখো অনেকটা উচ্ছে এনেছি। উচ্ছেটা এতগুলো উচ্ছে দিয়ে দিয়েছে 15 টাকা দিয়ে। আর এখানে দেখো একটা কচু ভাজার প্যাকেট এনেছি আমার জন্য, আমি খুব ভালোবাসি কচু ভাজা খেতে। আর এখানে দেখো এনেছি পুঁই মিটুলি, তো 500 পুঁই মিটুলি নিলে হচ্ছে 15 টাকা, 20 টাকা চেয়েছে, 15 টাকা দিয়েছি। তো চলো পুঁই মিটুলিটা না ঝুড়ির মধ্যে রাখতে হবে, তা নাহলে না আমার নষ্ট হয়ে যাবে। তো দেখো এই যে ঢেলে নিয়েছি। আর কুমড়োটা নিয়ে হয়েছে 25 টাকা, দিয়েছি 20 টাকা, যেহেতু শেষ বাজারে গেছি তাই। আর উচ্ছেগুলো অনেকটা উচ্ছে, জানো তো, অনেকটা উচ্ছে 15 টাকা দিয়ে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, সর্ষে পাতাগুলো দিয়েছে কত জানো, 10 টাকায় 3 আটি। তো যাই হোক বন্ধুরা, দেখো মাছগুলো ধুয়ে টুয়ে ফ্রিজে তুলে দিয়েছি। আর 4 পিস মাছ আমি বাইরে রাখলাম, কালকের ডাল আছে ফ্রিজে, ওটা বের করব। আর এই মাছ ভাজা করে আমরা 3 জনে মিলে খেয়ে নেবো। মেয়ে খাবে কিনা বলতে পারছি না, যেহেতু ছোট মাছ, মেয়ে যদি না খায় তাহলে মেয়েকে একটা ডিমের পোচ করে দেবো। এ বেলাটা এইভাবেই সারবো। আর এই আর কি। তো দেখো বন্ধুরা, এই যে মাছ ভাজছি, তেলাপিয়া মাছ। তো চলো পরে আবার দেখা হচ্ছে।
তো বন্ধুরা গুড ইভিনিং, চলে আসলাম সন্ধেবেলায়। আর দেখো সেই ঝাল ঝাল স্পাইসি ম্যাগিটা এনেছিলাম না, সেটা করছি। তো 1 প্যাকেট ম্যাগি এনেছিলাম, এটা করব 3 জনে মিলে খাবো, কেননা এতটাই ঝাল আমার মেয়ে একা খেতে পারবে না। তো 3 জনেই টেস্ট করব। তো চলো, আমি আর মেয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আমি বসিয়ে দিয়েছিলাম, একটু নুন দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি। তারপরে নুন আর জলটা যখন ভালো করে ফুটে গেছে, পানসা ভাব কেটে গেছে, তারপরে দিয়ে দিয়েছি ম্যাগি। তো ম্যাগিটা দেওয়ার পর একটু যেই ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে দিলাম ওই 2 প্যাকেট মশলা দেয়, একটা এইরকম ম্যাগি মশলার মতো, আর একটা কিরকম অয়েল টাইপের কি একটা দেয়, ওটা মনে হয় ঝাল কিছু একটা ব্যাপার আছে, জানি না। তো দুটোই আর কি সব ঢেলে দিলাম, দিয়ে এবার ভালো করে ফুটাবো, ফুটিয়ে 3 জনের জন্য নিয়ে নেব। আর আমাদের সন্ধ্যেবেলা চা খাওয়া হয়ে গেছে, বিস্কিট দিয়ে চা খেয়ে নিয়েছি। তো দেখো, আর এটা করছি, আর এখন বাজে হচ্ছে 7:30। পিন্টুদা বাড়ি আছে, পিন্টুদাকে বললাম যে দাঁড়াও, এটা করছি, খেয়ে তারপরে তুমি আড্ডা মারতে যাবে। তো দেখো, এই যে মেয়ে এসে আবার একটু নাড়ছে। তো মেয়ে বলছে আমাকে ভিডিও করো না, আমি নাইটি পরে আছি। আমি বলছি তা কি হয়েছে, বাড়িতে সবাই নাইটি পরেই থাকে। তো যাই হোক বন্ধুরা, দেখো এই যে হয়ে গেছে আমার ঝাল ঝাল স্পাইসি ম্যাগি। আমি কথা বলবো কি, আমার জিভে জল চলে আসছে, জানো তো বন্ধুরা, এতটা ঝাল না, সে আর বলার মতো না। মেয়েকে বললাম তোর জন্মদিনের কেকটা বের কর, পিস পিস করে আমি টিফিন বক্সে রেখে দিয়েছিলাম, তো এখনও অনেকটা কেক আছে। তো সেই কেকটা নেব আর এই ম্যাগিটা নিয়ে তারপরে খাবো, কেননা ঝাল লেগে যাবে তো এই ম্যাগিটা খাওয়ার পর। তারপর আবার 1 পিস কেক খেয়ে নেবো, এই আর কি। দেখো 3 বাটিতে বেড়ে নিয়েছে আমাদের 3 জনের জন্য। আর একটু কেক নেব, নিয়ে এই সন্ধ্যের টিফিন এটা দিয়ে করব। তারপরে আবার পরে রান্নাঘরে আসবো, কি করতে হয় না হয়। তো চলো বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 8:15, আর আমি বসে আছি, আর আমাদের ম্যাগি ট্যাগি খাওয়া হয়ে গেছিল। তারপরে গিয়ে মেয়ে গেল পড়তে, তো পিন্টুদা দিয়ে আসতে গেল মেয়েকে, আর আমি এখন বসে রয়েছি খাটে। দেখো এই যে কম্বল গায়ে দিয়ে মানে বসে আছি, বসে বসে সামনে টিভি চলছে, তো টিভি দেখছি। তো তারপরে মেয়ে আসবে, তারপরে যাব হচ্ছে রান্নাঘরে, একটু টুকিটাকি কাজ আছে। আর মেয়ে কি খায় রাতে এখন সেই বুঝে আর কি করবো, যদি বলে আলু ভাজা খাবো বা কিছু, তো সেই বুঝে দেবো আর কি করে। তো এই আর কি। তো চলো বন্ধুরা, আজকের দিনটা এভাবে কাটালাম। আর ওই বাজারে গিয়েছিলাম, এই আর কি। তো বাজারে যাওয়ার সময় ভিডিও করিনি, কেননা তাড়াহুড়ো ছিল। আর যেহেতু মানে এসে আবার একটু কিছু করতে হবে রান্না বান্না, সেই চিন্তা ভাবনা ছিল। আর সবসময় ভিডিও করতে ভালো লাগে না, তো সেই জন্য আর কি বাজারে যাওয়ার ভিডিওটা করিনি। তো পিন্টুদার শরীরটা ভালো ছিল না, তো সেই জন্য আর কি গেলাম। তো চারিদিক তো পিন্টুদা সামলায়, তো ভাবলাম একটু হেল্প করি পিন্টুদার, এই আর কি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা, গুড নাইট।